হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ওয়েল। তো আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। যারা অলরেডি বুঝে গিয়েছেন যেটা কি, তারা এখনই কমেন্ট করে ফেলুন যে আজকে আমরা কি রান্না করছি। নর্মালি তো আমরা সেমাই রান্না করব, বাট এটা রান্নাতে আমাদের কোনো লিকুইড মিল্কের প্রয়োজন হবে না। আর খুবই ইউনিক একটা রেসিপিতে আমরা এই সেমাইটা রান্না করব। আর এটা রান্না করার সময় আমরা এতে কোনো সুগার ব্যবহারই করব না। তো এই সেমাইটা অনায়াসে সবাই খেতে পারবেন। তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের রেসিপিটা শুরু করা যাক। তো এই রেসিপিতে আমাদের অবশ্যই লাগবে নারকেল। তো তার জন্য আমরা এখানে একদম নারকেল ভাঙা থেকে শুরু করে দিয়েছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আম্মু একটা নারকেল ভেঙে নিচ্ছে, নারকেলের পানিটা বের করে নিয়েছে। এবার আম্মু এই নারকেলটাকে সুন্দর করে কুড়িয়ে নিবে। আর আরেকটা উপকরণ আমাদের লাগবে, সেটা হচ্ছে গুড়। তো এখানে আমরা গুড়টাকে টুকরো করে নিচ্ছি। আমরা এখানে মেবি এরকম 2 মালা গুড় ব্যবহার করব। তো আমি প্রথমে গুড়টাকে ভেঙে নিচ্ছে আমাদের রান্না করার সুবিধার্থে। আর এখানে আমরা গুড় যে এক সাইড রেখে দিয়েছিলাম সেটাও আবার পরে আমরা দিয়ে দিয়েছি রান্না করার সময়। তো এখন আমরা এই গুড়টাকে পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিব। তারপর এই গুড়টাকে ভালোভাবে আমরা একদম জাল দিয়ে নিব। তো এই যে আমরা এখানে চুলায় গুড়টাকে নেড়ে চেড়ে এটাকে একদম গলিয়ে এটাকে ভালোভাবে জাল দিয়ে নিব। আর সাথে এখনই আমরা এতে 2টো তেজপাতা দিয়ে দিব। গুড়টাকে আমাদের বেশ কিছুক্ষণ ধরে একদম ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। এটার একদম ভালোভাবে বলক আসা পর্যন্ত আমরা এটাকে এইভাবেই চুলায় জাল দিতে থাকবো। আর এই যে এখানে আমরা নিয়ে নিয়েছি সেমাই। আজকে এই সেমাইটাই রান্না হবে। এই সেমাইটা নর্মালি ঘরে তৈরি করা হয়। এটা সেমাইটা তৈরি করে তারপর এটাকে রোদে শুকিয়ে তারপর এটাকে এভাবে রান্না করে খাওয়া হয়। যারা জানেন তারা তো জানেনই, যারা খেয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটা নর্মালি নোয়াখালীর ঐতিহ্যবাহী একটা সেমাই। আর যারা খাননি অবশ্যই তৈরি করে খাবেন, এটা অনেক মজা। তো এই যে কথা বলতে বলতে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের গুড়টা আমরা অনেকক্ষণ ধরে একদম ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া হচ্ছে। এখন আমরা এতে আমাদের নারকেলটা দিয়ে দিচ্ছি। তো এই নারকেলটা দিয়েও এটাকেও আমাদের একদম ভালোভাবে নেড়েছে এটাকেও বেশ কিছুক্ষণ ধরে এটাকে জাল দিয়ে নিতে হবে একদম এটার বলক আসা পর্যন্ত। তো নারকেলটাকে বেশ কিছুক্ষণ ধরে রান্না করা হয়ে গেলে একদম এরকম বলক চলে আসলে এখন আমরা এতে আস্তে আস্তে আমাদের সেমাইটা অ্যাড করব। আর এদিকে আমরা কিছু কাজু বাদাম নিয়ে নিয়েছি। এটাকেও আমরা একটু রোস্ট করে তারপর এটাকে আমরা আড়া ভাঙা করে নিব। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আস্তে আস্তে আমাদের সেমাইটা অ্যাড করছি। এটাকে আমরা নর্মালি ঘরের সেমাই বা বাড়ির সেমাই বলে থাকি। তো আস্তে আস্তে আমাদের গুড় অনুযায়ী আম্মু সেমাইটা দিয়ে দিচ্ছে। এবার এই সেমাইটাকে আমাদের ভালোভাবে রান্না করতে হবে। এই সেমাইটা যেহেতু চালের গুঁড়া দিয়ে তৈরি আর এটা একটু মোটা, তাই এটাকে আমাদের ভালোভাবে একদম রান্না করে নিতে হবে। তো এই যে এই পর্যায়ে আমরা আমাদের যেই কাজু বাদামটা যেটা আমরা আড়া ভাঙা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি।
আর এই সেমাইটাকে আমরা আর বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা একদম বসে যাবে আর একটু পরে এটা আরও ঘন হয়ে আসবে নামিয়ে নেওয়ার পর। আম্মু এখান থেকে যে এলাচ মানে যে তেজপাতাটা ছিল সেগুলো উঠিয়ে নিচ্ছে। আমরা এটাকে আরেকটু নেড়ে চেড়েই তারপর এটাকে নামিয়ে নিব। তো এদিকে আম্মু আরেকটু নারকেল কুড়িয়ে নিচ্ছিল আমাদের সেমাইয়ের উপর দেওয়ার জন্য। তো এই যে আমাদের সেমাইটা একদম রেডি, আম্মু এটাকে সার্ভ করে নিচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত ইজিলি এই সেমাইটা রান্না হয়ে গিয়েছে, আর এটা কত সুন্দর হয়েছে। আর এটা আরও ঘন হয়ে আসবে যখন এটা ঠান্ডা হয়ে যাবে, আর একদম ঠান্ডা হলে এটা তো বসেই যাবে। তো এই যে আম্মু এখানে বড় একটা বোলের মধ্যে সার্ভ করে নিয়েছে, তারপর সিয়াম মিহি ওদের সবার জন্য ছোট ছোট বাটিতে সার্ভ করে নিয়েছে। এখন এগুলোকে একটু নারকেল দিয়ে আম্মু সাজিয়ে দিচ্ছে। তো দেখলেন তো কত ইজিলি তৈরি হয়ে গেল আমাদের এই সেমাই। আপনারা যারা এখনও এটা একবারও খাননি অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের সকলের কাছে এটা অনেক অনেক ভালো লাগবে। আপনারা এটা একবার ট্রাই করা ছাড়া বুঝতে পারবেন না যে এটা কতটা মজা। তো এই মজার মজার সেমাইটা অবশ্যই বাসায় তৈরি করবেন, ইনশাল্লাহ আপনাদের সকলের কাছে এটা অনেক ভালো লাগবে। তো আমাদের নেক্সট রেসিপিগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আর আমাকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।